আবারও জিতে গেছে। এবার জিক্সার এফআই এবিএস বের হয়ে গেছে। ভাই সব কী অবস্থা সকলের? আশা করতেছি সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি ঠিক আপনাদের মতো। সো ভাই সব নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আর আজকে ভিডিওটা হচ্ছে এই দুটো বাইক নিয়ে। আর এই দুটো বাইক হচ্ছে হাতের ডান সাইডে দেখতেছেন হোন্ডা হর্নেট সিবিএস বাইক এবং হাতের বাম সাইডে দেখতেছেন সুজুকি জিক্সার এফআই এবিএস নিউ মডেল। তো এই দুটো বাইকের আজকে স্পিড কম্পারিজন বা ড্যাগেসের একটা ভিডিও করব। আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই দুটো বাইকের ভিডিও শুরু করার আগে এই দুটো বাইকের সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই। প্রথমে কথা বলি, হাতের বাম সাইডে যে বাইকটা আছে সুজুকি জিক্সার এফআই এবিএস ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 154.9 সিসির একটা ইঞ্জিন। এই বাইকটার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.4 PS অ্যাট 8,500 RPM এবং এই বাইকটা থেকে ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 14.0 নিউটন মিটার অ্যাট 6,500 RPM। হাতের ডান সাইডে যে বাইকটা দেখতেছেন সেটা হচ্ছে হোন্ডা হর্নেট। তো এই বাইকটার ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 160 সিসির একটা ইঞ্জিন। এই বাইকটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 15.4 bhp অ্যাট 8,500 RPM এবং এই বাইকটার থেকে ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 14.74 নিউটন মিটার অ্যাট 6,500 RPM। তো টর্কের দিক দিয়ে এবং পাওয়ারের দিক দিয়ে হোন্ডা হর্নেট বাইকটা কিন্তু এগিয়ে থাকবে জিক্সার এফআই এবিএস বাইকটার থেকে। তো হাতের বাম সাইডে সুজুকি জিক্সার এফআই বাইক এবং হোন্ডা হর্নেট বাইকটা হচ্ছে কার্বোরেটর বাইক। তো কার্বোরেটর বাইকটার কিন্তু শক্তি একটু আলাদা হয় এফআই বাইকের থেকে। তো 0 থেকে 100-এ আমার কাছে মনে হচ্ছে যে এই হোন্ডা হর্নেট বাইকটা এগিয়ে থাকবে, কারণ যেহেতু এই বাইকটা কার্বোরেটর এবং এই বাইকটার পাওয়ার টর্ক দুটাই বেশি, সেহেতু আমার কাছে মনে হচ্ছে যে এই এফআই এবিএস যে বাইকটা আছে জিক্সার এই বাইকটার থেকে 0 থেকে 100-এর ভিতরে হোন্ডা হর্নেট বাইকটা এগিয়ে থাকবে। তো ভিডিওতে কি হবে সেটা তো অবশ্যই আপনারা দেখতেই পারবেন। তো এই ছিল মোটামুটি দুটো বাইকের সম্পর্কে আলোচনা। তো চলেন কথাবার্তা না বাড়িয়ে আজকে ডায়াগ্রাসের ভিডিওটা শুরু করা যাক। হোন্ডা হর্নেট সিবিএস এবং জিক্সার এফআই এবিএস বাইকের ডায়াগ্রাসের ভিডিও শুরু করতেছি। ট্যাঙ্ক শুরু হয়েছে, দেখছেন ট্যাঙ্ক শুরু হয়েছে 105 দেখা গেছে, আমি জিতে গেছি। তো এই বাইকটা আসলে আমি ওর হাতে দিতে যাচ্ছি না এই কারণেই, কারণ ট্যাঙ্ক স্ল্যাপটা যদি ওর হাতে হয় তাহলে ও কন্ট্রোল করতে পারবে না। চলেন থার্ড রাউন্ড শুরু করা যাক। থেকে 100-এ আমি জিতে গেছি। তো এই ছিল থার্ড রাউন্ড। থার্ড রাউন্ডে হর্নেট বাইকটা জিতে গেছে 0 থেকে 100-এ। আবারও জিতে গেছি আমি। জিরো থেকে 100-এ জিতে গেছি। জিক্সার এফআই এবিএস বাইকের থেকে হর্নেট বাইকের পাওয়ার বেশি এটা প্রমাণ হয়ে গেল। হ্যাঁ এবার জিক্সার এফআই এবিএস বের হয়ে গেছে। তো এবার জিক্সার এফআই এবিএস বাইকটা জিতে গেছে, ইনিশিয়ানে বের হয়ে গেছিল। গুড গুড।
সো ভাই সব এই ছিল দুইটা বাইকের ড্যাগেসের ভিডিও। যেহেতু হর্নেট বাইকের একটু সমস্যা ছিল, এর জন্য আমি শুধুমাত্র হর্নেট বাইকটা চালাইছি, আর আমার ফ্রেন্ড শুধুমাত্র এই সুজুকি জিক্সার FI-ABS বাইকটা চালাইছে। আশা করতেছি আজকের ভিডিওটা দেখে আপনারা অবশ্যই এনজয় করছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে যাবেন বুম ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, গুড বাই, সি ইউ, বুম।